একটা নিটিং প্রজেক্ট কনফিডেন্সের সাথে শেষ করা কিন্তু খুব জরুরি। চলুন এটাই আজ দেখব। তোর শেষ ফোড়নটা বোনা হয়ে গেছে, এরপর কি? কাটা থেকে কাজটা নামাবেন কিভাবে? প্রথম কাজ হলো একদম ধারটা সুরক্ষিত করা, যাতে সব ফোঁড় খুলে না যায়। এই পদ্ধতিটাকে বলে বাইন্ড অফ। এটা দিয়ে বোনা জিনিসের ধারটা একদম পাকা আর মজবুত হয়। তবে মজার ব্যাপার কি জানেন? একই জিনিসের দুটো নাম। আমেরিকায় বলে বাইন্ড অফ, আর ইউকেটে কাস্ট অফ। স্ট্যান্ডার্ড বাইন্ড অফের পদ্ধতিটা বেশ সহজ। দুটো ফোর বুনে প্রথমটাকে দ্বিতীয়টার ওপর দিয়ে পার করে দিতে হয়। কিন্তু ফিনিশিংয়ে অনেক সময় সমস্যাও হয়। যেমন কারো কাজ খুব টাইট হয়ে যায়, একদমই স্ট্রেচি থাকে না। আর ভুল হলে তো কথাই নেই। অনেকগুলো শাড়ি খুলে ফেলা বা ফ্রগিং করতে কার ভালো লাগে বলুন? এখানেই আসে লাইফলাইনের আইডিয়া। এটা হলো নেটারদের জন্য একটা সেফটি নেটের মতো। দারুণ না? মানে এটা একটা সেফ পয়েন্ট তৈরি করে। ভুল হলে লাইফলাইন পর্যন্ত কাজ খুলে ফেললেও ফোড়গুলো সুরক্ষিত থাকে। কিন্তু সব প্রজেক্ট তো একরকম হয় না, তাই বাইন্ড অফও সবসময় একরকম হয় না। এক একটা কাজের জন্য এক এক রকম বাইন্ড অফ দরকার হয়। যেমন কোনোটা বেশি স্ট্রেচি, কোনোটা আবার খুব দৃঢ়। তাহলে মূল বিষয় দুটো: বাইন্ড অফ কাজটা শেষ করে আর লাইফলাইন ভুল থেকে বাঁচায়। শুরুটা যেমন সুন্দর হওয়া চাই, শেষটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। সুন্দর একটা ফিনিশিং কাজের চেহারাটাই বদলে দেয়। প্রথম ফোর থেকে শেষ বাইন্ড অফ পর্যন্ত প্রতিটা ধাপ জরুরি, আর এটাই আপনার কাজকে নিখুঁত করে তোলে।